টুনিমা যখনই উড়ে বাসায় ফিরে আসে, টুনির দুই বাচ্চা মা করতে করতে মুখ খুলতে থাকে। টুনিমা যখনই বাচ্চাদের খাবার দেয়, তখনই টুনির মাথা ঘুরতে থাকে। টুনি বাসার মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। দুই বাচ্চা তার মাকে ডাকে। মা, ওঠো না মা, তোমার কি হয়েছে? মা কিছুই বলছে না। মা তুমি কিছু বলো, তোমার কি হয়ে গেল? তুমি তো এরকম কোনোদিনই করো না মা। মা, আমাদের কি কোনো ভুল হয়েছে? আমরা তোমাকে কখনোই বিরক্ত করব না। মা, তোমার সব কথা শুনবো, বলো না মা। টুনির শরীরে কোনো রকম নড়াচড়া হয়নি। টুনি মারা গিয়েছিল। দুই বাচ্চায় কাঁদতে থাকে। বাচ্চারা ছিল খুবই ছোট। অন্য এক ডালে আর একটা শালিক পাখিও বসে আছে। কান্না চুপ করিয়ে দিতে শিশুর মনে হয় তার মা রাগ করেছে। রিঙ্কু, এই বাচ্চারাও আমাদের মতো কাঁদছে। মনে হয় ওদের মা ওদের সাথে রাগ করেছে। ডিঙ্কি, মা আমাদের সাথে কখনোই রাগ করেনি। আমরা তো অনেক বড় বড় অন্যায় করেছি, তারপরেও মা আমাদের ক্ষমা করে দিত। মা আমাদের দুষ্টুমিতে বিরক্ত হয়ে কাঁদতো, আমাদের উপর কখনোই রাগ করতো না। মা আমাদের সাথে কখনোই কথা বলা বন্ধ করেনি। এটা হতে পারে না। মা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। না না, মা দিনে কখনোই শোয় না। ঠিক আছে, মাকে এখন ঘুমাতে দাও। আমার এখন ইচ্ছে নেই। অচেনা শিশুরা তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী অনুমান করে খেলা শুরু করে। তখনই এক টিয়া আসে তাদের কাছে। টিয়া জেনে যায় যে টুনি সারা জীবনের মতো চলে গেছে। টিয়া বাচ্চাদের বোঝাতে থাকে, কিন্তু বাচ্চারা এটা বুঝতে পারে না যে তাদের মা মারা গেছে। বাচ্চা, তোমাদের মায়ের শরীর খারাপ, তোমরা আমার সাথে চলো, তোমরা আমার বাসায় থাকবে। টিয়া আঙ্কেল, আমার মায়ের শরীর ঠিক করে দাও না। আমার মাকে বাঁচিয়ে দাও। আমি শুনেছি অনেক পাখি অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে সারা জীবনের মতো চুপ হয়ে যায়। আমার মায়ের সাথে এইরকম যেন না হয়। বাঁচিয়ে দাও টিয়া আঙ্কেল, মাকে ছাড়া আমরা থাকতে পারবো না। মাকে বলো না আমাদের সাথে কথা বলতে। টিয়া বাচ্চাদের কথা শুনে অনেক দুঃখী হয়। টিয়া জানতো যে যদি বাচ্চাদেরকে তার মায়ের মৃত্যুর খবর দিলে বাচ্চারা সহ্য করতে পারবে না। টিয়া তাদের বুঝিয়ে তাদেরকে তার বাসায় নিয়ে যায়। দ্বিতীয় টুনি যখন বাচ্চাদেরকে দেখেই নাক ছিটকাতে থাকে। আরে তোতা ভাই, আমি এই দুটো বাচ্চাকে সামলাতে পারবো না। আমার দুই বাচ্চা এখন ছোট, এরা দুজনেই ওদেরকে বিরক্ত করবে। না কাকি, আমরা কাউকেই বিরক্ত করব না। আমার মা ঠিক হয়ে এসে যাবে, তখন আমাদেরকে নিয়ে যাবে। কোথা থেকে আসবে? তাহলে কি ভূত হয়ে আসবে? আমার মা কখনোই ভূত হবে না। আমাদের মা তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, জানি কত ভালো তোদের মা। তখন টিয়া ওখান থেকে চলে যায়। ওই পাখিদের মধ্যে কথা হতে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোনো ধারণাই ছিল না যে তাদের মা আবার ফিরে আসবে। কিছুক্ষণ পর বাচ্চাদের অনেক খিদে পায়। তখন বাচ্চারা এদিক ওদিক দেখতে থাকে। ডিঙ্কি আর না থাকতে পেরে কাকির সাথে খাবার চাইতে থাকে। কাকি, ওখানে তোমার কাছে দানা আছে তো? আমাদের খেতে দাও না, তারপর আমরা মায়ের কাছে চলে যাব। চুপ কর, এখানে তোদের কোনো খাবার নেই। এই দানা আমার বাচ্চাদের জন্য। এই টিয়া কেন যে আমার কাছে দিয়ে গেল, ওই টিয়াই তোমাদের জন্য দানা নিয়ে আসবে। ততক্ষণ মুখ বন্ধ করো। আর একটা কথা, তোমাদের মা না মারা গেছে, কখনোই আসবে না।
ডিঙ্কি কাঁদতে থাকে। রিঙ্কি ডিঙ্কিকে চুপ করাতে থাকে। দুজনে খুবই খিদেতে ছিল। বাসার আশেপাশে পড়ে থাকা দানা তারা খায়। দুজনেই চুপচাপ হয়ে যায়। দুদিন পর দ্বিতীয় টুনি ওদেরকে বাইরে যাওয়ার রাস্তা তাদের দেখিয়ে দেয়। তোমাদের আমি ঠান্ডা নিয়ে রাখিনি, বাইরে যাও আর নিজেদের খাবার ব্যবস্থা নিজেরাই করো। আমি আমার দুই বাচ্চার দেখাশোনা করছি, এটা আমার জন্য অনেক। দুজনে বেরিয়ে আসে। ওই দুই বাচ্চা ভগবানের ভরসায় বাইরে থাকতে শুরু করে। কিছুদিন পর দুজনে একটু বড় হয়ে যায়। ঠান্ডা পড়ে যায়। দুজনে এখন উড়তেও শিখে গিয়েছিল। বড় পাখিদের আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতেও শিখে গিয়েছিল। দ্বিতীয় টুনি যখন দানা আনার জন্য বাইরে যেত, তখন রিঙ্কি ও ডিঙ্কি বাসার পাশেই থাকতো, বাচ্চাদের পাহারা দিত। একদিন রিঙ্কু ডালের মধ্যে বসেছিল। এক সাপ গাছে উঠছিল। পাখির বাচ্চাগুলি তখন ছোট ছিল। রিঙ্কু জেনে গিয়েছিল যে বাচ্চাদের উপর বিপদ এসেছে। রিঙ্কু সাপের শরীরে তার ঠোঁট দিয়ে বারবার ঠোকরাতে থাকে। রিঙ্কুও এসে তার সাথ দেয়। দুজনে মিলে সাপকে মারতে থাকে। সাপের শরীরে রক্ত বেরিয়ে যায়। সাপ ওখান থেকে পালিয়ে যায়। দ্বিতীয় টুনির বাচ্চাদের প্রাণ বেঁচে যায়। সাপকে বারবার ঠোকরানোর জন্য ওদের মুখে রক্ত লেগে গিয়েছিল। তখন দ্বিতীয় টুনি এসে যায়। টুনি ওদের মুখে রক্ত দেখে রেগে যায়। তোমরা কি করছো? তোমাদের মুখে রক্তই বলে দিচ্ছি। তোমরা বদলা নেওয়ার জন্য আমার বাচ্চাদের মেরেছো। না না কাকি, আমরা তো সাপ। রিঙ্কুর একটু কথা শুনে দ্বিতীয় টুনি তার ঠোঁট দিয়ে রিঙ্কুর উপর ঠোকরে দেয়। রিঙ্কু থামানোর চেষ্টা করে, কিন্তু টুনি ঠোকরাতেই থাকে। টুনি রিঙ্কুর ওপরেও ঠোকরে দেয়। তোমরা দুজনেই সাপ, আমি তোমাদেরকেও মেরে দেব। তখনই টিয়া উড়ে চলে আসে। টুনি, তুমি একদমই মূর্খ। তুমি কোনো সত্য না জেনেই এদের মারছো, এদের শাবাশি না দিয়ে এদের মারছো। আরে এরা তো তোমার বাচ্চাদের জান বাঁচিয়েছে। যদি এরা না আসতো তো সাপ এসেছিল, এ তো তোমাদের বাচ্চা খেয়ে নিত। তুমি ওদের থাকতে দাওনি। এরা তো সত্যিকারের বাচ্চা। টুনি তা শুনে চমকে যায়। বাসার পাশে গিয়ে দুটো বাচ্চাকে দেখে অবাক হয়ে যায় আর নিজের ভুলের জন্য পস্তাতে থাকে। আমার বাচ্চা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোমরা তো আসলে বাচ্চা, আমি তোমাদের ভালোবাসার মূল্য দিইনি, কিন্তু আজ ভগবান আমার চোখ খুলে দিয়েছে। তোমাদের জন্য তোমাদের ছোট ভাই বেঁচে আছে। আমি তোমাদের মা হওয়ার যোগ্যই নই। তোমার মা ধন্য যে তোমাদের জন্ম দিয়েছে। তোমরা যদি আমার বাচ্চা হতে, আমাদেরকে তোমার ছেলে বানিয়ে দাও না মা। টুনির চোখে জল এসে যায়। টুনি দুই বাচ্চাকে নিজের ছেলে বলে মেনে নেয়। আমিও খুবই গর্বিত যে আমি তোদের মা হতে পেরেছি। আজ থেকে আমার 4টে বাচ্চা। ডিঙ্কি ও রিঙ্কু দুজনেই মা পেয়ে যায়।